ব্যাপক আক্রমণ চালাচ্ছে আমেরিকা ইসরায়েল। ইরানের স্কুল, হাসপাতাল, রেড ক্রিসেন্টের ভবন পর্যন্ত বাদ যাচ্ছে না। 1200-র অধিক মানুষ ইতিমধ্যে মারা গেছে। ইরানের গুরুত্বপূর্ণ প্রধান বিমানবন্দরে হামলা হয়েছে বড় ধরনের, সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্গেটে আক্রমণ অব্যাহত রয়েছে। এই যুদ্ধের প্রথম 36 ঘন্টায়, অর্থাৎ আমেরিকা ইসরায়েল যে লড়াইটা শুরু করেছে তার প্রথম 36 ঘন্টা আপনারা কল্পনা করতে পারবেন না, ইরানের ভেতরে 3000 আক্রমণ হয়েছে, 3000 বোম্বিং করা হয়েছে। আর ইরান তার বিপরীতে শত্রুর বিরুদ্ধে মাত্র 1000-এর মতো আক্রমণ করেছে। তার মানে আমরা ধরে নিতে পারি 3 গুণ বেশি আক্রমণ শত্রুপক্ষ করছে। আবার আমেরিকা ইসরায়েল যে আক্রমণগুলো ইরানের ভেতরে করছে, এই আক্রমণে ইরান খুব বেশি ঠেকাতে পারছে না, কারণ ইরানের আধুনিক উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের রয়েছে, তাই ইরান যে 1000 আক্রমণ করছে তার অধিকাংশ ধরেন ঠেকিয়ে দিয়েছে তারা। তার মধ্যেও ইরান যে সফল অ্যাটাকগুলো করেছে বা এই দুটো দেশের যে ক্ষতি করেছে, এই দুটো দেশের ইতিহাস পাল্টে গেছে। তারা এরকম কল্পনা করেনি। দর্শক, আজকে বেশ কিছু আপডেট দিব, সিরিজ কিছু আপডেট আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। যে আমেরিকার দালালি করে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুটো নতজানু পররাষ্ট্রের দেশ, আজ আমেরিকা ভারতকে নতুন সারপ্রাইজ দিল। সাম্প্রতিক সময় ভারতের বিরুদ্ধে আমরা দেখেছি যে স্যাংশন অনেক খেলা খেলেছে আমেরিকা, নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে আমেরিকা তার পররাষ্ট্রনীতি বা তার আধিপত্য ধরে রাখার জন্য বিএনপির ঘাড়ে প্রেসার দিয়ে খলিলুর রহমানকে বসিয়ে দিয়েছে। খলিলুর রহমান কিন্তু বিএনপির চয়েস না, যেহেতু বিএনপি সিলেক্টেড মানে ক্ষমতায় বসছে, তাদেরকে বিশেষভাবে বসানো হয়েছে, তাই তাদের ঘাড়ের উপর চাপানো হয়েছে খলিলুর রহমানকে আমেরিকার পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এটি মানে না মানে এরকমই সূত্রগুলো বলছে। আবার পাকিস্তানে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে, ইমরানকে সরিয়ে তাকে ফিল্ড মার্শাল এবং ক্ষমতার সব কেন্দ্রের প্রধান ব্যক্তি করে বসানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে। আর প্রতুল প্রধানমন্ত্রী, সিলেক্টিভ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বসানো হয়েছে। অথচ নির্বাচনে জিতছিল ইমরান খান। বাংলাদেশ পাকিস্তানের হিসেবটা প্রায় কাছাকাছি, বুঝতে পারছেন? অথচ দেখেন, এই পাকিস্তান, ইমরান খান যখন রাশিয়া গিয়েছিলেন তেল কিনবেন, খাদ্য কিনবেন, আমেরিকা মাইন্ড করছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে, ভারতকে এটা বলছে ওটা বলছে, স্যাংশন দিচ্ছে, এই করছে। ট্রাম্প নতুন করে ভারত নীতিতে কি করছে দেখেন। যখন হরমুজ প্রণালী দিয়ে ইরান সকল তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে, তেলের ট্যাঙ্কার বন্ধ করে দিয়েছে, তখন আমেরিকা ভারতকে বলছে তুমি রাশিয়া থেকে তেল কেনো এবং সেই তেল রিফাইনিং করো, করে বিশ্ববাজারে বিক্রি করো। মানে লাভ হবে কার? ভারতের। কার তেল? রাশিয়ার, মানে রাশিয়ারও লাভ। যুদ্ধ চাপিয়ে দিল ইরানে, মধ্যপ্রাচ্যের তেল কেনা বন্ধ, পুরো পৃথিবীতে তেলের বাজার উচ্চ মূল্যে, 65 থেকে ব্যারেল 95-তে চলে গেছে, বুঝতে পারছেন? ডবল। কয়েকদিন পর 150 টাকা ক্রস করবে। দেখেন না কি অবস্থা হয়। এখন আমেরিকা বলছে ভারতকে তুমি রাশিয়া থেকে তেল কেনো। ভারত এখন মানে জাহাজ ভর্তি করে তেল কিনছে। পুরো পৃথিবীতে ভারত নিজের তেল না থাকলেও রাশিয়ার তেল অল্প মূল্যে কিনে বাজারে বিক্রি করে এখন ভারত পুরো মাল কামাবে, আর মাঝখান থেকে রাশিয়া মাল কামাবে রাশিয়া তেল বিক্রি করে। দেখেন, যুদ্ধ করছে কে? মুসলমানরা। মরছে কারা? মুসলমানরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানরা, মাঝখান থেকে মালুরা মাল কামাবে। আসেন 2 নম্বর, ওই যে ভারত ইরানের ট্যাঙ্ক যুদ্ধ জাহাজে আক্রমণের সুযোগ করে দিয়েছে, তারটা পুরস্কার দিতে হবে না? পুরস্কার পাচ্ছে নরেন্দ্র মোদীর দেশ। আর বাংলাদেশ আর পাকিস্তান ভারত দেশে দুইটা চুষতে সারা জীবনই পার করে দিছে। এরকম ধ্বজভঙ্গ পররাষ্ট্রনীতি দিয়া এই দুটো দেশ উঠতে পারবে না কখনো, বাংলাদেশে আর পাকিস্তান উঠতে পারবে না এই পরিবারতান্ত্রিক রাজনীতির থেকে না বেরিয়ে আসলে। এরা ক্ষমতা জনগণের জন্য বসে না, এরা বসে ক্ষমতা ধরে রাখার জন্য। তাই ক্ষমতা এদের কাছ থেকে, যাদের কাছ থেকে নেয়, ঠিকানা লিজ নেয় ক্ষমতা, আমেরিকা ভারতের কাছ থেকে, তাদের কথা শুনে চলতে হয়। এই আমাদের বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট ভেঙে দিতে না পারলে এই দেশের জনগণের মুক্তি মিলবে না। আজকে ভারত আমেরিকার চোখে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে নরেন্দ্র মোদী। আবার দেখেন তাদের কি সারপ্রাইজ দেয়, তেল দেয়। আর বাংলাদেশ পাকিস্তানকে কি দেয়? গলায় পাড়া দিয়ে কেড়ে নেয় সবকিছু। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। রাশিয়া আরবকে বলছে তুমি আমেরিকাকে তোমার ঘাঁটি দিছো। একবার চিন্তা করো, আমেরিকা তোমার দুর্দিনে কি করলো?
আমেরিকা তোমাকে বাঁচাতে আসেনি, আমেরিকা এসছে ওই দেশটিকে বাঁচাতে, ইসরায়েল। যাদের শত্রুর প্রয়োজন তাদের কোনো দেশ লাগবে না, ওই একটা দেশ থাকলেই হবে। তাদেরকে বন্ধু বেশি আনো আর শত্রু বেশি আনো, ওটা তোমার পাশে থাকলেই তোমার 12টা বেজে যাবে। আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে তারা অনেক বড় ভুল করেছে। আরবের ব্যবসায়ীরা আরবের রাষ্ট্রপ্রধানদের চাপ দিচ্ছে যে আমরা অনেক বড় ভুল করেছি। এই যুদ্ধ আমাদের চোখ খুলে দিয়েছে। কি চোখ খুলে দিয়েছে? যে আমাদের তেল বেচা টাকাগুলো তারা নিল, পশ্চিমা দুনিয়ার অর্থনীতি টিকে আছে আমাদের টাকায়, পেট্রোডলার। আজ দেখো ইরান যখন আমাদের মার দিচ্ছে, ও নিজে বাঁচার জন্য ও 18,000 মার্কিন নাগরিকদের নিয়ে আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছে। ওদের সামরিক বাহিনী বা ওদের মার্কিন সেনারা লুকিয়ে গেছে, উল্টো আমাদের কাছে আশ্রয় চাচ্ছে। ওরা ওদের বিমান পাঠিয়ে ওদের জনগণকে নিয়ে চলে গেছে। 18,000 লোক মার্কিন জনগণ আরব থেকে চলে গেছে, ওদের সেনাদের নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওরা বাঁচাচ্ছে কাকে? ইসরায়েলকে। তাহলে আমাদের কি শিক্ষা হওয়া উচিত না যে আমরা আমাদের কষ্টের টাকাগুলো ওদেরকে দিয়ে কালসা পুষেছি? আরব বুঝতে পারছে এখন কি ভুলটা আরব করেছে। দর্শক, আরবের এই বোধোদয় ইরানের মারের পরে হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আরবরা যে বার্তাটি পেয়েছে যে তাদের চয়েস বা তাদের বন্ধু চয়েস ঠিক ছিল না। আরবরা এখন ভাবতে পারে এই বন্ধুত্বের জায়গায় কারা আসতে পারে। তুরস্কের নামটি আসতে পারে, কারণ তুরস্ক যাকে বুক দেয় তাকে পিঠ দেয় না। ইরানের সাথে একটা সমাধানের চেষ্টা করছে তুরস্ক সহ কয়েকটি দেশ। এবং এই মুহূর্তে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সবচেয়ে বেশি আলোচনা চলছে ইরানের। বলা যাচ্ছে আরব রাষ্ট্রের মধ্যে ইরানের পাশে শক্তভাবে বন্ধুত্বের বন্ধনে দাঁড়িয়ে গেছে সৌদি আরব। প্রতি মুহূর্তে সৌদি আরব ইরানকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে এবং বলছে তুমি যাই করো আমরা তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, আমাদের আক্কেল হয়ে গেছে, আমাদের আক্কেল দাঁত উঠে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত সৌদি আরব পুরো আরবকে ধরে রাখার চেষ্টা করছে ইরানের বিরুদ্ধে যেন কেউ ইসরায়েল এবং আমেরিকার ফাঁদে পাড়া না দেয়। এবং সেই হিসেবে সৌদি আরবে আক্রমণ হচ্ছে, আরব আমিরাতে আক্রমণ হচ্ছে, কিন্তু সেই আক্রমণ ইরান যেগুলো করছে টার্গেট বেজ আক্রমণ করছে, সৌদির কোনো সম্পদের উপর হামলা চালাচ্ছে না। এখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যে বিষয়টি চাচ্ছেন সেটি হলো যে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ করতে চান। তিনি যাদেরকে প্রয়োজন দুতিয়ালিতে আনতে চান, এনে ইরানের সাথে আমেরিকার যে লড়াইটা বন্ধ করতে চান। কারণ এই লড়াইটা বন্ধ করতে না পারলে মধ্যপ্রাচ্যে শুধু নয় পুরো পৃথিবীতে অর্থনীতি ভেঙে পড়বে, অনেক বড় বিপর্যয় আসতে যাচ্ছে খুব শিগগিরই। তাই সৌদি আরব এখানে বড় ভূমিকা পালন করছে। দর্শক আসেন, এতদিন ধরে আমি দুটো চ্যালেঞ্জের খবর দেব। ইরান আমেরিকাকে দুটো চ্যালেঞ্জ দিছে এবং সেই চ্যালেঞ্জে আমেরিকা কিভাবে হেরে গেছে তারও তথ্য তুলে ধরবো একটু মাঝামাঝি সময়ের মধ্যে। ইসরায়েল পুরো পৃথিবীকে বলেছিল আমি ছোট হতে পারি, আমার দেশে মাত্র 1 কোটি ইহুদি হতে পারে, কিন্তু আমার পাওয়ার পুরো পৃথিবীর উপরে, আমার আছে আয়রন ডোম। এটাকে ভেদ করার সাহস কোনো পাখিরও হয় না, তোমরা কি করবে? ইরান বলছে তোমার আয়রন ডোম ভেদ পাখি করতে পারে না, কিন্তু আমার আবাবিল আসছে, আমার আবাবিল তোমার আয়রন ডোম ভেদ করবে। সেই আয়রন ডোম শুধু নয়, প্যাট্রিয়ট শুধু নয়, মার্কিন থার্ড পর্যন্ত বিট করে দখলদার দেশটির ভেতরে কাঁপন তুলে দিয়েছে খামেনি বাহিনীর ড্রোন। সেটা খাইবার শিখান বলেন, সিজিল বলেন বা শাহেদ ড্রোন বলেন, ঢুকে পড়েছে একদম হৃৎপিণ্ডের ভেতরে দখলদারদের। ভারতের একজন সাংবাদিক কালকে রিপোর্ট করছিলেন যে এখানে কোনোভাবে ইসরায়েল প্রশাসন ভেতরের কোনো ছবি, পিকচার, তথ্য বাইরে প্রচার করতে দিচ্ছে না। পৃথিবী যা দেখছে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ অবস্থা এখানে। তিনি বলছেন নেতা কাকুর বাড়িতে যে পরিমাণ বিধ্বস্ত ভবন আছে, যে পরিমাণ সম্পদ, সেনা সদর দফতর শুধু নয়, লজিস্টিক প্রতিষ্ঠান, অস্ত্র ভান্ডার, মিসাইল ভান্ডার, বিভিন্ন তাদের সামরিক বাহিনীর যে যুদ্ধ যুদ্ধের কি বলবো যে তাদের যে অস্ত্রপাতি বিধ্বস্ত হয়েছে এবং বাংকারের ভেতরে পর্যন্ত হিট হয়েছে ইরানের মিসাইল, সেখানে মানুষ মরে পড়ে আছে। কিন্তু পৃথিবীকে বলছি সংখ্যা ধরে কয়েকজন, 5 জন, 10 জন, 20 জন, কিন্তু এই সংখ্যা অগণিত। কিন্তু এই তথ্য পুরো পৃথিবীর কি কাউকে প্রচার করতে দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা এখানে এসে সঠিক তথ্য নিতে পারছে না, ছবি নিতে পারছে না, প্রকাশ করতে পারছে না, করলে গ্রেফতার করা হচ্ছে। অথচ ইরানের ভেতরে CNN এর সাংবাদিক প্রবেশ করে একদম ঘুরে মনের মতো ঘুরে টুরে সে দেখে 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 নিউজ করছে। বুঝতে পারছেন ক্ষয়ক্ষতির পরিমাণ আর কি বোঝাবো আপনাদের। তো ইরান অনেকগুলো, কাল রাতে বলেছি, ইরান মার্কিনীদের অনেক মিথ ভেঙে দিয়েছে, এবার ইসরায়েলের মিথ ভেঙে দিয়েছে, আয়রন ডোমের মিথ ভেঙে দিয়েছে। ইরান বলে দিয়েছে
এই পৃথিবী, জেগে ওঠো, আসো। দেখো, আমি ছোট্ট ইরান, আমার কাছে আকাশ প্রতিরক্ষা নেই, আমার কাছে ভালো যুদ্ধ বিমান নেই, আমার কাছে অনেক কিছু নেই। আছে আমার তরুণদের তৈরি, আমার যুবাদের তৈরি কিছু মিসাইল আর ড্রোন। পৃথিবীর তাবৎ প্রযুক্তির মালিক দুটো দেশকে আমি কিভাবে উদম পেটাচ্ছি তোমরা দেখে যাও। আর তোমরা ভয়ে ঘরে মাথা লুকিয়ে বসে থাকো, পাছাটা উপরে দিয়ে গর্তের মুখ ঢুকিয়ে বসে আছো। তোমাদের তো এই কারণে পাঠানো হয় নাই। মৃত্যু তোমার দুয়ারে আসবেই যখন তিনি চাইবেন, আমার রব যখন চাইবেন। তুমি বাঁচতে চাও কেন? বাঁচতে তো ওরা চাইবে, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে ওরা। আর তোমরা ভীতুদের মতো পালাও কেন? আসো এগিয়ে দেখো। আমি যখন শুরু করছি মাইর, ওরা কি করতেছে? ওরা এখন পালাবার চেষ্টা করছে। আমেরিকা ঘোষণা দিল কয়েক ঘন্টার মধ্যে আমি হরমুজ খুলে দিব। প্রত্যেকটা জাহাজের সামনে পিছিয়ে আমি আমার নেভি টিম লাগিয়ে দেব, আমার বাহিনী নামিয়ে দেব। ইরান দেখি কতক্ষণ পারে হরমুজ আটকে রাখতে। ইরান বলল, হে আমেরিকা, তোমার সাহস আমি দেখতে চাই, আসো, তোমাকে চ্যালেঞ্জ দিলাম ওপেন, হরমুজে আমি আছি, তুমি আসো। আমেরিকা টিম 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 করে এগুলো শুরু করলো। ইরান মারলো ট্যাঙ্কারে মিসাইল, দিল জ্বালিয়ে, একটা গেল ডুবে, একটা গেল জ্বালিয়ে দিল। আমেরিকা দিল ছুট। বিশ্ব বললো, হে আমেরিকা, তুমি না আমাকে আসতে বলছো, তোমার নিজের জাহাজ আগে বাঁচাও। ট্রাম্প বললো, ওয়েট, আমার আব্রাহাম লিঙ্কন আসছে, তোমরা এবার আসো। আমি আমার পুরো একটা ছোট দেশ পাঠিয়ে দিয়েছি, সাগরে একটা দেশ, আব্রাহাম লিঙ্কন, তোমরা আসো। আবার টিম টিম ঢিম টিম করে কিছু দেশ আমেরিকার পিছিয়ে পিছিয়ে আসলো, হরমুজ প্রণালী দিয়ে তেল বের করবে। ইরান গতকালকে আবার মারলো দুটো মিসাইল, সেই কি বলে আকাশ, তাদের রণতরী, আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে। তিনি আবার দৌড়ে পালালেন, ইরানের সীমানা থেকে দৌড়ে পালিয়ে গেলেন। আমেরিকাকে এখন ইরান বললো, কই আমেরিকা, তোমাকে দুটো চ্যালেঞ্জ দেই, হরমুজ প্রণালীতে আমি ইরান আছি, তুমি আসো। আমি আছি, তুমি আসো। আমি তোমার সাথে, মানে তোমার মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো। আমি হরমুজ প্রণালীতে আছি, তুমি তখন করবে, তুমি কারো জাহাজ পার করে দেবে, আসো। এখন পর্যন্ত সেটা পারেনি। ইরান হরমুজ প্রণালীর পুরো কন্ট্রোল তার হাতে রেখেছে, কোনো আন্তর্জাতিক তেলের জাহাজকে বা কোনো কার্গো শিপকে ঢুকতে বেরোতে দেয়নি। আমেরিকা ঘাবড়ানি খেয়ে পালিয়েছে। ইরান সেকেন্ড চ্যালেঞ্জ দিয়েছে আমেরিকাকে, বলছে, তুমি স্থল অভিযান শুরু করবে, আসো, তুমি, তোমার জন্য ওয়েট করছে আমার বাহিনী। খামেনি বাহিনী বলছে, ট্রাম্প তোমার বাহিনী পাঠাও, আমরা ওয়েট করছি। স্থল অভিযানের কথা বারবার বলছে ট্রাম্প, আবারও বলছে নতুন করে, এখনো সময় আসেনি স্থল অভিযানের। ইরান বলছে, তুমি ঢুকবে কিন্তু বেরোতে পারবে না, তুমি ঢুকবে তোমার ইচ্ছা, কিন্তু বেরোবে আমার ইচ্ছায়, আর সেটা কফিনে করে। হিজবুল্লাহর দৃশ্য দেখছেন না? ঢুকেছিল নেতা কাকুর বাহিনী খুব সাহস করে, চারদিক থেকে গেরিলারা লেবাননের মচৎকার মাইট দিচ্ছে এখন, হেলিকপ্টার ড্রোন ভূপাতিত করে দিচ্ছে তাদের। আবার যেগুলো তাদের লাশ নিতে আসছে, আহতদের নিতে আসছে, সেগুলোকে শুইয়ে দিয়েছে। চারদিক থেকে প্ল্যানিং এখন খেলা চলছে লেবাননের ভেতরে হিজবুল্লাহ গেরিলাদের সাথে আমাদের নেতা কাকুর বাহিনীর। সেখান থেকে হাইফাকে টার্গেট করা হচ্ছে, গোলান মালভূমিকে টার্গেট করে